أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا আজকে আমরা কন্টিনিউয়াসের পর্ব শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সিম্পল অথবা ইনডিফিনিট এই কাজটা শেষ, সেটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক পাস্টে হোক আমরা করে ফেলছি আল্লাহর রহমতে। আজকে ধরো আমাদের যে পর্বটা আসছে এটা হলো সম্ভবত 6 নাম্বার বা 5 নাম্বার পর্ব হবে, আর এখানে আমরা কাজ করব কন্টিনিউয়াস নিয়ে। আর আজকে আমাদের প্রথম কাজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা কি বোঝা গেছে? আজকে আমাদের কাজ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কন্টিনিউয়াস বলতে বুঝি কি, যেটাতে কন্টিনিউইটি আছে। কি বলছি? কন্টিনিউইটি আছে। কন্টিনিউইটি মানে কি? এটা হলো ধারাবাহিকতা। এটা হলো কি? ধারাবাহিকতা। তো ধারাবাহিকতা মানে কি? ধারাবাহিকতা মানে হচ্ছে কোনো একটা জিনিস চলমান। তো অতীতের চলমান বললে ফার্স্ট কন্টিনিউয়াস, বর্তমানের চলমান বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতের চলমান বললে ফিউচার কন্টিনিউয়াস। তো তাহলে এই কন্টিনিউয়াসের আমাদের শর্তগুলো কি কি? প্রথমে বলছে অনগোয়িং অ্যাকশন। কি বলছে? অনগোয়িং অ্যাকশন। অনগোয়িং অ্যাকশন মানে কি? অনগোয়িং অ্যাকশন মানে চলমান কাজ। অনগোয়িং অ্যাকশন মানে কি? চলমান কাজ। ব্যাপারটা কি এরকম? she is studying now. she is studying now. she is studying now. she is studying now মানে কি? সে এখন পড়াশোনা করতেছে। ওয়ালাইকুম আসসালাম। টেম্পোরারি অ্যাকশন যদি বলে যে টেম্পোরারি অ্যাকশন 2 নাম্বার টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি অ্যাকশন মানে কি? নো টোটালি ওকে, ভয়াবহ শাস্তির কবলে পড়বেন ইনশাআল্লাহ, এটা পরে এবং কোন কি হবে। টেম্পোরারি অ্যাকশন মানে কি? আসছে 8:27 হি ইজ ওয়ার্কিং ইন ঢাকা দিস মান্থ। হি ইজ ওয়ার্কিং টেম্পোরারি অ্যাকশন। হি ইজ ওয়ার্কিং ঢাকা in this month. সে মাসে ঢাকা কাজ করতেছে। তাইলে এখানে বোঝা যাচ্ছে যে সে সবসময় ঢাকা কাজ করে না। এই মাসে সে ঢাকা কাজ করতেছে, একটা টেম্পোরারি অ্যাকশন। মুস্তাফিজ দরজা বন্ধ করে দে, কথা শুনতেছে। নিয়ার ফিউচার প্ল্যানস। 3 নাম্বার নিয়ার ফিউচার প্ল্যানস অর্থাৎ কাস্টমার কি ভবিষ্যতের চিন্তা। নিয়ার ফিউচার প্ল্যানস মানে কি? অতি নিকটে ভবিষ্যৎ পরিকল্পনা। কথা কি বোঝা গেছে? সেটা কি এরকম? we are visiting our grandparents tomorrow. we are visiting our grandparents tomorrow. আমরা আমাদের দাদা দাদা নানাকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আগামী কালকে। রিপিটেড অ্যানোয়েন্স। ঠিক আছে, রিপিটেড অ্যানোয়েন্স মানে কি? মানে ক্রমাবরত বিরক্তি দেখাচ্ছে। রিপিটেড অ্যানোয়েন্স। ঠিক আছে, উইথ অলওয়েজ মানে আমি তো বুক মেরে রইলে শোনাবে ভাই। উইথ অলওয়েজ। ঠিক আছে, ক্রমাগত বিরক্তি। অ্যানোয়েন্স মানে বিরক্তি। ঠিক আছে, ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি। ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি। তুমি সারাক্ষণ আমাকে কি করতেছো? বাধাগ্রস্ত করতেছো। তাহলে কি ক্লিয়ার? সারাক্ষণ মতো বাধাগ্রস্ত করা। ইন্টারাপ্ট মানে বিঘ্ন করা বা বাধা দেওয়া। তাহলে আমাদেরকে বলতেছে যে প্রথমে বলছিলাম আমরা কন্টিনিউয়াস নিয়ে পর্ব শুরু করছি, তাহলে আজকে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যেখানে কন্টিনিউইটি থাকবে। কন্টিনিউইটি মানে কি? ধারাবাহিকতা। ঠিক আছে, তাহলে অতীতের যদি কন্টিনিউইটি থাকে তাহলে ফার্স্ট, বর্তমানের কন্টিনিউইটি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতের কন্টিনিউইটি থাকলে বুঝলে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমারে বলছে একদম প্রথম যেটা মানে কি, যে তোর যে মানে কি পয়েন্ট, সেটা হচ্ছে অনগোয়িং অ্যাকশন। যে কোনো অনগোয়িং অ্যাকশন, যে কাজটা চলমান
সেটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস শি ইজ স্টাডিং নাও সে এখন পড়াশোনা করতেছে তার মানে এটা একটা অনগোয়িং অ্যাকশন যে কাজটা এখন চলতেছে টেম্পোরারি অ্যাকশন সাময়িক একটা কাজ সাময়িক কাজ শি ইজ ওয়ার্কিং ঢাকা ইন দিস মান্থ সে মাসে ঢাকা কাজ করতেছে দ্যাট মিন্স সে যদি সবসময় ঢাকা কাজ করতে তাহলে ইউ ওয়ার্কস ইন ঢাকা মানে এই মাসে কাজ করছে সে সবসময় মানে ইউ ওয়ার্কস ইন ঢাকা মানে কি সে ঢাকায় কাজ করে কিন্তু হি ওয়ার্কস হি ইজ ওয়ার্কিং ঢাকা মানে সে ঢাকা কাজ করতেছে ইন দিস মান্থ এই মাসে তার মানে এই মাসের জন্য তারপরে বলছে নিয়ার ফিউচার প্ল্যান যে অতি নিকটের ভবিষ্যৎ কি পরিকল্পনার জন্য উই আর ভিজিটিং आवर গ্র্যান্ড প্যারেন্টস টুমরো আমরা আগামী কাল আমাদের দাদা দাদু বা নানাকে দেখতে যাচ্ছি রিপিটেড এনভায়রনমেন্টস উইথ অলওয়েজ রিপিটেড এনভায়রনমেন্টস মানে কি ক্রমাগত বিরক্তি ঠিক আছে যদি সারাক্ষণ চলতে থাকে ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করো তুমি আমাকে সবসময় বিঘ্ন ঘটাচ্ছ ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করতেছে এখানে দেখা যাচ্ছে যে ইজ এর উপস্থিতি আছে এখানে দেখা যাচ্ছে যে আর এর উপস্থিতি আছে ইজ আর এগুলোর উপস্থিতি আছে তাহলে সাবজেক্টের পরে দেখা যাচ্ছে যে কি আছে বি ভার্বের উপস্থিতি সাবজেক্টের পরে কি উপস্থিতি বি ভার্বের উপস্থিতি তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আইএনজি কি দেখা যাচ্ছে আইএনজি সবার কাছে কি আছে আইএনজি আছে তাই আমরা এখান থেকে বলতে পারি কন্টিনিউয়াস বলতে আমরা বুঝবো আপাতত অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এটা আসতেছে না জি আসতেছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কি আর বি ভার্ব প্লাস ভি আইএনজি মানে ভার্বের সাথে কি আইএনজি কথা বোঝা যাচ্ছে প্লাস বাকি অংশ তাইলে আমরা যদি নেগেটিভ করলে কি হবে সাবজেক্ট প্লাস যেটা বি ভার্ব বলতেছি সেগুলো কি হবে নট হয়ে যাবে কি হয়ে যাবে নট বি ভার্বের কি নেগেটিভ ফর্ম মানে বি ভার্ব প্লাস কি নট প্লাস ভি আইএনজি সেটা কিরকম হবে শি ইজ স্টাডিং নাও মানে শি ইজ নট স্টাডিং নাও সে এখন পড়তেছে না তারপর হি ইজ ওয়ার্কিং ঢাকা ইন দিস মান্থ মানে কি সে ঢাকায় মাসে কাজ করতেছে তাই হি ইজ নট ওয়ার্কিং ঢাকা ইন দিস মান্থ সে মাসে ঢাকায় কাজ করতেছে না তার মানে সে সবসময় ঢাকায় কাজ করতে এই মাসে ঢাকায় কাজ করবে না তারপরে উই আর নট ভিজিটিং आवर গ্র্যান্ডপ্যারেন্টস টুমরো আমরা আগামী কালকে যাচ্ছি না তার মানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা ক্যান্সেল করছি এটা নিউজের মানে নিয়ার ফিউচার প্ল্যান তারপরে রিপিটেড ইনফ্লুয়েন্স যেটা এটাকে আমরা বলতে পারি ইউ আর নট অলওয়েজ ইন্টারাপ্টিং তুমি সবসময় তো আমাকে কি করো না ডিস্টার্ব করো না বা বিঘ্ন ঘটাও না তাই এটা হলো কি নেগেটিভ যে am not is not are not verb ing কথা কি ক্লিয়ার তারপর আমরা যদি ইন্টারগেটিভে যাই তাহলে কি হবে ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথমে কি আসবে ওই যে বি ভার্বটা আগে চলে আসবে ঠিক আছে বি ভার্ব আগে চলে আসবে তারপরে কি সাবজেক্ট তারপরে কি ওই যে ভার্বের আইএনজি ফর্ম কথা কি বোঝা গেছে তার মানে সেটা কিরকম হবে তো এখানে একটা জিনিস চেক করা উচিত এটা হয় কিনা না ঠিক আছে তাহলে এখানে কি বলবো is she studying right now সে কি এখন পড়তেছে is he working ঢাকা in this month সে কি এই মাসে ঢাকা কাজ করতেছে তারপর যে are we visiting our parents tomorrow আগামী কালকে আমরা আমাদের দাদাকে দেখতে যাচ্ছি are you always interrupting me তুমি আমাকে সব সময় বিঘ্ন করো কথা কি ক্লিয়ার তার মানে verb as verb ing তারপরে ইন্টারনেগেটিভে কি বলছিলাম প্রথমে বি ভার্ব চলে আসবে ঠিক না বি ভার্বের নট ফর্মটা চলে আসবে তারপর কি আসবে সাবজেক্ট তারপর ভার্ব আইএনজি সেটা কি এরকম হবে isn't she studying now সে কি এখন পড়তেছে না প্রশ্নবোধক চিহ্ন দুটো দিয়ে দিতে হবে isn't she studying now সে কি এখন পড়তেছে না isn't he working ঢাকা in this month সে কি মাসে ঢাকায় কাজ করবে না aren't we visiting our grandparents tomorrow ঠিক আছে মানে আমরা কি আগামীকাল ঢাকা এই দাদা দুসাথে করতে যাচ্ছি না aren't you always interrupting me তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করো না কথা কি ক্লিয়ার জি বুঝা গেছে তাহলে আইও আমি দেব কয়েকটা তোমরা করে দাও প্রবলেম সলভ এই মুস্তাফিজ রেডি দাও মুস্তাফিজ দেখ she is reading a book তার মানে সে এখন একটা বই পড়তেছে বা এটাই বোঝাচ্ছে ঠিক আছে সে একটা বই পড়তেছে এটা বোঝাচ্ছে তাইলে কোথায় যাবি
শুনুন she is reading a book মুস্তাফিজ তাহলে এটা নেগেটিভ করব কি হবে Isn't she read a book? নেগেটিভ করব Oh, isn't she? She isn't reading a book. she is not reading a book but she isn't reading a book এটা হলো নেগেটিভ Negative. এরপর ইন্টারগেটিভ করার কথা মনে আছে সেটা কি হবে Is she reading a book? is she reading a book তারপর Isn't ইন্টারগেটিভ is Isn't, না সরি তারপর হচ্ছে ইন্টারনেগেটিভ হ্যাঁ isn't she reading a book? isn't she reading a book very good okay এরপর হলো what is দেখ it is raining heavily tonight it is raining it is raining heavily tonight it is raining heavily tonight মুষলধারে আজকে বৃষ্টি হচ্ছে মুষলধারে আজকে বৃষ্টি হচ্ছে জানো টুডে দেখলে সাধারণত কিন্তু পাস্টে বোঝায় টুডে দেখলে পাস্ট বোঝায় আজ ব্যাপারটা কি রকম বলি যেমন ধর টুডে আই ওয়েন্ট টু স্কুল আমি আজ স্কুলে গিয়েছিলাম কথা বোঝা যাচ্ছে আই বট এ বুক টুডে আমি একটা বই কিনেছি আজকে ঠিক আছে কাজটা হয়ে গেছে কথা বোঝা যাচ্ছে আবার টুডে এই কারণে টুডে কে কোনোদিন মার্কার হিসেবে বিবেচনা করবি না মানে এটাকে দেখে সিদ্ধান্ত নিবি না আসো তাইলে ইট ইজ রেইনিং হেভিলি টুডে আজ অনেক কি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে কি হবে It isn't remaining. it is not হ্যাঁ কি হবে Remaining heavily. Remaining না তো Raining heavily. হচ্ছে আলাদা। Raining normally today. আর heavily it is not Heavily there It's normally. not হ্যাঁ raining heavily. raining heavily Today. today তারপর ইন্টারগেটিভ Is it raining? raining Raining মানে বৃষ্টি heavily today. হ্যাঁ তারপর নেগেটিভ ইন্টারনেগেটিভ Isn't it raining? হ্যাঁ Raining heavily. হেভিলি টুডে ঠিক আছে ওকে alright the children are laughing loudly remember the children এটা প্লুরাল আসবে মাথায় রাখবেন the child মানে কি শিশুটি the child মানে শিশুটি বা বাচ্চাটি ঠিক আছে কিন্তু কি তো বাচ্চা বলে সাধারণত আর the children মানে বাচ্চাগুলো ঠিক আছে the children are laughing loudly বাচ্চাগুলি কি জোরে জোরে হাসতেছে ঠিক আছে এখন এটা কি করব বল The children aren't হ্যাঁ laughing loudly. loudly তারপর Internet না। হ্যাঁ ইন্টারনেগেটিভ না ইন্টারনেগেটিভ ঠিক আছে আর আগে আসবে তো But বল স্যার are the child আর the children হবে বলে চিলড্রেন অন্য চাইল্ড are the children হ্যাঁ। laughing loudly? হ্যাঁ তারপর Then aren't the children হুম laughing loudly? তারপর লাগবে ওকে ঠিক আছে সবাই good. কিছু তো নরমাল শীতে নিচে তো একদম গেলাম নাকি আই সিয়াম বল আর ইউ লিসেনিং টু মিউজিক এটা কিসে রাখছি তা ইন্টারোগেটিভ ইন্টারগেটিভ রাখছি তাহলে এর আন্ডার কি হইতো নেগেটিভ লিসেনিং টু নেগেটিভ করব অ্যাফার্মেটিভ করব ইন্টারোগেটিভ হ্যাঁ তাই অ্যাফার্মেটিভ করব না অ্যাফার্মেটিভ বলতে ইউ আর লিসেনিং মিউজিক লিসেনিং টু ওয়ার্ড so listening to music aren't you listening to music হুম here is you are not
You are listening to music. You are not You are not listening to তাহলে কি হয় না ইন্টারোগেটিভ আছে তাহলে আমরা সাধারণত সিরিয়াল মেইনটেইন করি কি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোনেগেটিভ কেউ আবার ইন্টারন্যাশনাল বুঝছ না এখন আস ইয়া অলরেডি ইন্টারোগেটিভ আছে তাহলে ইন্টারোনেগেটিভ কি হবে আর এন্ড লিসেনিং টু মিউজিক তুমি কি মিউজিক শোনো না শুনতেছো না এফার্মেটিভ কি হবে ইউ আর লিসেনিং টু মিউজিক তুমি মিউজিক শুনতেছো নেগেটিভ কি হবে ইউ আর নট লিসেনিং টু মিউজিক ঠিক আছে Yes. Yes, you are right. Bahagia nih. মুস্তাফিজ আসিফ ফারহান जी এটা নিয়ে কাজ করো लिखता नहीं না এটা কিসে আছে আগে এটা বলো সার্কেল কিসে আছে नेगेटिव है নেগেটিভ আছে তাহলে তোমার কাজ হলো ইন্টারোগেটিভ করা He is watching TV. ada kabar is he watching TV হ্যাঁ ইন্টারোগেটিভ হবে ইজি ওয়াচিং টিভি হ্যাঁ তারপর isn't he watching TV হ্যাঁ ইন্টারোগেটিভ হবে are yeah he is watching TV এটা হচ্ছে affirmative অ্যাফার্মেটিভ হবে ইজ ওয়াচিং টিভি ভেরি গুড ওকে তাহলে আল্লাহর রহমতে আমাদের কাজ শেষ ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা শেষ করে ফেলছি এটা অফ করেন